নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চালতা কাটার পদ্ধতি সহ টক ঝাল মিষ্টি চালতার আচার। আমরা অনেকেই চালতার আচার খেতে ভীষণই ভালোবাসি, তবে চালতা কাটার ভয়ে অনেক সময় চালতার আচার করা হয় না। আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে চালতা কীভাবে কাটা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে চালতা ছাড়িয়ে নিলে আপনাদের হাতে একটুকুও আঠা লাগবে না, আর খুব সহজেই চালতাগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, এখানে আমি 3টে চালতা নিয়ে নিয়েছি। আজকে এই 3টে চালতা দিয়েই টক ঝাল মিষ্টি চালতার আচার বানাবো। এবার চালতা কিভাবে কাটবেন সেটাও দেখে নিন। দেখুন, এইভাবে বটিতে প্রথমে চালতার যে কোয়াগুলো আছে সেগুলো একে একে খুলে নেবেন। প্রত্যেকটা যে কোয়া কোয়া অংশগুলো আছে তার মধ্যে দিয়েই চালতাগুলো ছুরি বা বটির সাহায্যে এইভাবে কোয়াগুলো আগে আলাদা আলাদা করে নিতে হবে, কারণ চালতার ভিতরে একটি আঠালো অংশ থাকে। সেই অংশটি যদি কাটা হয়ে যায় তাহলে একদমই পিচ্ছিল হয়ে যায়, তখন চালতাগুলো কাটতে খুবই সমস্যায় পড়তে হয়। আপনারা একটু লক্ষ্য করলেই আপনারাও খুব সহজেই এইভাবে বাড়িতে চালতা কেটে নিতে পারবেন। চালতাটার একটি কোয়া বাদ দেওয়ার পরপরই দেখতেই পাচ্ছেন একটি নরম কাপড় দিয়ে ভালোভাবে গাটা মুছে নেওয়া হচ্ছে, যাতে হাত না পিছলে যায়। কত সুন্দরভাবে প্রত্যেকটা কোয়া বেরিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন সেই আঠালো অংশটা। এই আঠালো অংশটা কোনো মতেই কিন্তু কাটা যাবে না। আর এই আঠালো অংশটা যদি আপনারা কেটে ফেলেন তাহলে আপনাদের দুটো হাত আঠায় ভরে যাবে, আর চালতাটা কাটা তখনই ভীষণই সমস্যা হয়ে যাবে। তো আপনারা যদি এইভাবে আঠাটা না কেটে এইভাবে যদি চালতাটা ছাড়িয়ে নেন তাহলে আপনাদের হাতেও একটুকুও আঠা লাগবে না, আর খুব সহজেই দেখুন আপনারা চালতাটা ছাড়িয়ে ফেলতে পারবেন। দেখুন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা যদি মাঝখান থেকে কাটা হয় তাহলেই প্রচুর পরিমাণে আঠা বের হয়। এর ফলে চালতা কাটার পক্ষে খুবই অসুবিধায় পড়তে হয়। তো এইভাবে যদি আপনারা চালতাটা কেটে নেন তাহলে আপনাদের হাতেও একটুকুও আঠা লাগবে না। চালতার কোয়াগুলো পাট পাট করে কেটে নেওয়ার পর এইভাবে চালতার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে চালতাটি আমার শাশুড়ি মা ছাড়িয়ে দিচ্ছিলেন, আর আমি আপনাদের সাথে ভিডিও করে সেটাই শেয়ার করলাম। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে চালতা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, চালতার খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন। চালতার আচার খেতে কার না ভালো লাগে, সবারই ভীষণ ভালো লাগে। একবার হলেও এইভাবে চালতা ছাড়িয়ে চালতার আচার বানান, দেখবেন খেতে ভীষণই ভালো লাগছে। দেখুন, এইভাবে চালতাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছে। খুব সুন্দরভাবেই দেখালাম কিভাবে চালতা ছাড়ানো হয়। চালতাগুলো সবই কাটা হয়ে গেছে। এবার চালতাগুলো সিদ্ধ করে নেব। চালতাগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর জলেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পাশাপাশি সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম। এবার লম্বা লম্বা করে কেটে রাখা চালতাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে চালতাগুলো প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তাহলেও হবে। প্রেসার কুকারে 2টো সিটি দিলেই চালতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কড়াইতে যদি চালতা সিদ্ধ করে তাহলে মিনিমাম 30 মিনিট মতো চালতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন, ফুটতে শুরু হয়ে গেছে। আর চালতাগুলি যতক্ষণ না খুব ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ এইভাবেই কড়াইতে রেখে দেব। দেখুন, চালতাগুলো 30 মিনিট সিদ্ধ করার পর একটি ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন চালতাগুলো কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে। চালতাগুলো যখনই ঠান্ডা হয়ে যাবে
তখনই আচারটা তৈরি করব। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 850 গ্রাম আখের গুড়। আমি এখানে আজকে আখের গুড় দিয়ে বানাচ্ছি চালতার আচারটি। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও এই চালতার আচার বানিয়ে নিতে পারেন। 3টি চালতার পরিবর্তে এখানে 850 গ্রাম গুড় দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কিছুক্ষণ পরই দেখবেন গুড়টা একদমই গলতে শুরু হয়ে গেছে। গুড়টা যখন পুরোপুরি গলে আসবে তখন এইভাবে ফেনা ফেনা হয়ে যাবে। এখনও গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়নি। যতক্ষণ না মেল্ট না হয় ততক্ষণ কিন্তু চালতাগুলো গুড়ের মধ্যে দেবেন না। এদিকে দেখুন চালতাগুলো এখন একদমই ঠান্ডা হয়ে গেছে, আর আপনাদের দেখাচ্ছি দেখুন চালতাগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। অন্যদিকে সমস্ত গুড় মেল্ট হয়ে গেছে আর এই রকম ফেনা ফেনা হয়ে এসেছে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একে একে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য লবণ দিলে সেই রেসিপিটি খেতে ভীষণই টেস্টি হয়। সমস্ত চালতা দিয়ে দেওয়ার পর গুড়ের সাথে চালতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়ের সাথে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চালতার আচারটা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গুড় চালতার ভিতর ভালোভাবে ঢুকে না যায় ততক্ষণ চালতার আচারটি বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে আপনারা এই কাজটি করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনারা চালতার আচারটি বানিয়ে নিতে পারবেন। চালতার আচার বানানো খুব একটা শক্ত নয়, তবে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। একটু সময় নিয়ে আপনারা লো টু মিডিয়ামে রেখে এই চালতার আচারটি বানিয়ে নেবেন। 20 থেকে 25 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। যখনই দেখবেন এই রকম ডার্ক লাল রঙের চলে এসেছে তখনই বুঝবেন চালতার আচারটা একদমই রেডি হয়ে গেছে। আর দেখুন চালতার আচার একদমই রেডি হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আচারটি পুরো প্রসেসটি বানাতে আমার সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করলেই এই চালতার আচারটি তৈরি হয়ে যায়। এবার চালতার আচারে দেওয়ার জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে মৌরি, 1 চামচ পরিমাণে জিরে, আর 1.5 চামচ পরিমাণে গোটা ধনে, আর সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজা মশলাগুলি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ ভাজা মশলাগুলো ভেজে নিয়েছি এবং ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর একদম শেষে যে ভাজা মশলাটি গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটি দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটি দিয়ে দেওয়ার ফলে চালতার আচারটি খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও এইভাবে চালতার আচার বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় এই চালতার আচারটি। বাঙালিরা ভাতের শেষ পাতে একটু আচার হলে তাদের খুবই ভালো লাগে। তাই আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে চালতা ছাড়িয়ে চালতার আচার বানিয়ে দেখালাম। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর চালতা ছাড়ানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করলে একদম পারফেক্ট চালতার আচার আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। সমস্ত ভাজা মশলাটি চালতার আচারের মধ্যে দিয়ে দিলাম। চালতার আচার খাবার জন্য একদমই রেডি হয়ে গেছে। এইভাবে একবার হলেও বাড়িতে চালতার আচার বানানোর রিকোয়েস্ট রইল। সবাই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।